তো আইএলটি ম্যাচ নাম্বার 14 আজকে দুপুর 3:30টার দিকে আর কি এমআই এমিরেটস ভার্সেস শারজা ওরিয়র্স। তো আমি কিন্তু এর আগের ম্যাচের কিন্তু বহুত কয়টা প্রেডিকশন দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের ম্যাচের প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, যদি আমি আজকে ম্যাচের প্রেডিকশন দেই যে এমআই এমিরেটস জিতবে, টিম কিন্তু এমআই এমিরেটস জিতবে। যদি আমি বলি টিম শারজা ওরিয়র্স জিতবে, টিম কিন্তু শারজা ওরিয়র্স জিতবে। যদি তোমরা 100% করেছি ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দেব কোন টিম জিতবে আর কি। তো আমি প্রথমে দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এ কোন কোন প্লেয়ার্স খেলবে আজকের ম্যাচে, এবং কি শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। তো আমরা প্রথমে দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। মোহাম্মদ ওয়াসিম, জনি বিয়ারিস্টো, নিকোলাস পুরান, টম বেন্টন, কামিন্দু মেন্দিস, কিরণ পোলার্ড এজ এ ক্যাপ্টেন, তাজিন্দার সিং, রোমারিও শেফার্ড, রাশিদ খান, আলহা গাঞ্জাফা, ফাজল হক ফারুকি, জাহুর খান। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। টম খোলার ক্যাডমোর, জনসন চার্লস, কুশাল মেন্ডিস, শুভম রানজানে, টিম ডেভিড, সেকেন্দার রাজা, ডাইনে প্রিটোরিয়াস, আদিল রাশিদ, মাহেশ তিকসানা, টিম সাউদি, ওয়াসিম আকরাম, জুনায়েদ সিদ্দিক। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এ ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব দেখি আর কি। মোহাম্মদ ওয়াসিম এর আগের ম্যাচে 12 বলে 27 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ রান স্কোর করবে, 100% খাটাং। জনি বিয়ারিস্টো এর আগের ম্যাচে 38 বলে 42 রান করেছিলেন। তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। নিকোলাস পুরান এর আগের ম্যাচে 6 বলে 3 রান করেছিলেন। তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারেনি আর কি। হ্যাঁ, একবারে ফলক বসে। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে, 100% খাটাং, এবং কি 60-70 রানও করতে পারে। টম বেন্টন এর আগের ম্যাচে 20 বলে 20 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান এবং কি 15 রানই করতে পারবে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। কামিন্দো মেন্ডিস এর আগের ম্যাচে 7 বলে 20 রান করেছিলেন, অসাধারণ একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। কিরণ পোলার্ড 20 থেকে 30 রান করতে পারে। তাজিন্দার সিং 15 থেকে 20 রান, রোমারিও শেফার্ড 40 থেকে 50 রান করতে পারে। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা দেখি আর কি। টম খোলার ক্যাডমোর এর আগের ম্যাচে 8 বলে 7 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। 40 থেকে 50 রানের ইনিংস খেলবে, তো খেলবে 100% খাটাং। জনসন চার্লস এর আগের ম্যাচে 32 বলে 36 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান করবে, তো খাটাং 100%। কুশাল মেন্ডিস এর আগের ম্যাচে 15 বলে 23 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। শুভম রানজানে এর আগের ম্যাচে 21 বলে 17 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। টিম ডেভিড এর আগের ম্যাচে 14 বলে 19 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। সেকেন্দার রাজা এর আগের ম্যাচে 7 বলে মাত্র 3 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান করবে, তো 100% খাটাং। ডাইনে প্রিটোরিয়াস এর আগের ম্যাচে 17 বলে 36 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান এবং 15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। আদিল রাশিদ এর আগের ম্যাচে 6 বলে 12 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে ওই 12 থেকে 20 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখবো এমআই এমিরেটস এর প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা দেখি এক একে আর কি। রাশিদ খান 3 উইকেট, আলহা গাঞ্জাফার 1 উইকেট, ফাজল হক ফারুকি 1টা উইকেট পাবে না, জাহুর খান 1 উইকেট। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। আদিল রাশিদ 3 উইকেট, মাহেশ তিকসানা 1 উইকেট, টিম সাউদি 2 উইকেট, ওয়াসিম আকরাম 1 উইকেট, জুনায়েদ সিদ্দিক 2 উইকেট। তো আমরা এখন দেখবো ভেন্যু কোন জায়গায় খেলাবো আর কি। ভেন্যু হলো শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি। তো পিচ রিপোর্ট কিন্তু খুব ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু এমআই এমিরেটস জিতবে, 100% খাটাং জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।